এই যে ওরা ক্ষমতায় আসতে না আসতে এই যে গৌহত্যা মহাপাপ বুঝলে সেই গরু আর একটাও কেউ কেনছে না। আমার খামারে না হলে অন্তত 60টা গরু আছে ভাই, আমি সে গরু বেচতে পারছি না। ভগবান আমার রক্ষা করো ভগবান। আরে ভাই এমন কেন ভাবছো বলতো? এই ভাবনা সব ভগবানের উপর ছেড়ে দাও না। তাই তো দিচ্ছে এখন, তাছাড়া তো কোনো লাইন নেই ভাই। কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে। তোমাদের ধর্মের মধ্যে বলা আছে গোহত্যা মহাপাপ আছে। এর জন্য সরকার হয়তো বা নির্দেশনা দিয়েছে, নির্দেশনা জারি করেছে যে গোহত্যা করা যাবে না। তার মানে গোহত্যা করা যদি না যায়, আমাদের এই যে আমরা মুসলিম মানুষ, আমাদের যে সামনে দুদিন বাদে যে কোরবানি, তাহলে আমরা গরু কোরবানি করতে পারবো না। ওটা তো তাই তাই তো কোনো অসুবিধা নেই। তোমাদের যদি গোহত্যা মহাপাপ হয় আর তোমরা যদি গরু কোরবানি দিতে না চাও, না দিতে যদি মানা করো, আমরা দেবো না। আমাদের বিকল্প ব্যবস্থা আল্লাহ পাক খুলে দিয়েছে। তোমাদের বিকল্প কি ভাই? এই তো লাইনে এসো, আমাদের বিকল্প আল্লাহ পাক খুলে দিয়েছে। সেটা কি? আমরা ছাগল কোরবানি দেবো, দুম্বা কোরবানি দেবো, উট কোরবানি দেবো। তাহলে তো তোমাদের ধর্মের মানুষ বলতে পারবে না যে ওরা গো হত্যা করেছে। না, গরু হত্যা করতে হচ্ছে না তো, গরু দুধ দেয়, ভিজিয়ে দুধ খাবো। আর শোনো, তুমি যে চিন্তাটা করছো, এই চিন্তা থেকে সরে আসো। এই চিন্তা করার দরকার নেই। তোমাদের দেশের গরু প্রচুর পরিমাণ বাইরে জৈবে বিভিন্ন দেশে গোশ বিক্রি হয়, তোমার গরু বিক্রি হয়ে যাবে। কবে ব্যস্ত নে ভাই? এই তো লাইনে থাকো, হয়ে যাবে। সরকার যেহেতু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, তাহলে সরকারই খুলে দেবে। সরকারই লিয়াজু করে তোমার এই গরু কিনে নিয়ে দেখা যাচ্ছে যে জব দিয়ে অন্য জায়গায় পাঠাই দেবে। দেখছে তো? হ্যাঁ দেখছে। ভগবানের কাছে প্রার্থনা করছে যেন তাড়াতাড়ি এই সিস্টেমটা চালু করে ফেলে আবার। শোনো, একটা জিনিস তোমার বলে দিই, সারা পৃথিবীতে যত মুসলমান আছে এরা যদি টোটাল গরুর গোশত খাওয়া বাদ দিয়ে দেয়, তাহলে আবার সমস্যা আছে। সমস্যা মানে বিরাট সমস্যা। ঠিক আছে, আমরা দোয়া করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকো। হ্যাঁ আপনি তো থাকবেন ইনশাল্লাহ। আরে ভগবানের কাছে প্রার্থনা করছে যেন তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। হ্যাঁ ঠিক আছে, থাকবে না? এর মন যার জন্য কুয়া খাটি, সেই কুয়াতে আমি ডুবি।